নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমরা গত ক্লাসে পড়ছিলাম নামাজের প্রথমে আল্লাহু আকবার বলে আমরা হাত বাঁধি, তাকবীরে তাহরিমা বলে এটাকে। প্রথম আল্লাহু আকবার যে বলি আমরা, বলে হাত বাঁধি, এটাকে বলে তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা পর আমরা সানা পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আমাদের প্রথম যে কাজ সেটা হলো আমরা সূরাতুল ফাতিহা পড়ি। তো আমরা এই ক্লাসে আজকে ইনশাআল্লাহ সূরাতুল ফাতিহা আমরা প্র্যাকটিস করব। তো প্রথমে আমার সাথে সবাই একটু উচ্চারণ করবেন, তেলাওয়াত করবেন। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। الله من أعوذ الشيطان بالله من الرجيم الشيطان أعوذ بالله من الرجيم الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم 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 الله 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 الرحمن 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 الرحيم الرحيم আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد الحمد لله 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 رب رب العالمين. العالمين আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد 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 لله 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 رب 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 العالمين العالمين. আর রহমানির রহিম। الرحمن الرحمن الرحيم الرحيم. الرحيم الحمد لله মালিক ইয়াউমিদ্দিন। مالك يوم مالك يوم يوم الدين. الدين مالك يوم الدين مالك يوم الدين. مالك مالك يوم الدين. يوم الدين إياك نعبد وإياك نستعين. إياك إياك نعبد نعبد وإياك نستعين. وإياك نستعين اهدنا الصراط المستقيم. اهدنا اهدنا الصراط الصراط المستقيم. المستقيم صراط الذين أنعمت عليهم صراط صراط الذين الذين أنعمت أنعمت عليهم عليهم غير المغضوب عليهم ولا الضالين. غير 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 المغضوب المغضوب عليهم ولا عليهم ولا الضالين الضالين آمين সূরাতুল ফাতিহা পবিত্র কোরআনে কারিমের সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা যা নাজিল হয়েছে, সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা। আমরা জানি নবী আলাইহিস সালামের উপর সর্বপ্রথম যে আয়াত নাজিল হয় সেটা সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত। এরপর সর্বপ্রথম যে পূর্ণাঙ্গ সূরা নাজিল হয় সেটা ছিল সূরাতুল ফাতিহা। তো সূরাতুল ফাতিহাকে পুরা কোরআনে কারিমের সারাংশ বলা হয়। আর এটাকে ফাতিহা বলা হয় এজন্য কারণ ফাতিহান মানে কি, ফাতিহা মানে শুরু করা। তো এর মাধ্যমে যেহেতু সূরা শুরু হয়, এজন্য একে বলা হয় ফাতিহা। সূরা ফাতিহার অনেক ফজিলত আছে, হাদিসের মধ্যে আছে কেউ যদি নামাজের মধ্যে সূরা ফাতিহা না পড়ে তাহলে তার নামাজটা লেস কাটার মতো হয়ে যায়, নামাজ হয়ই না, মানে নামাজটা অসম্পূর্ণ থেকে যায়। তো সূরা ফাতিহার অপরিসীম ফজিলত রয়েছে এবং এটা সূরাতুল শেফাও বলা হয়, কারণ সূরাতুল ফাতিহার মাধ্যমে কেউ যদি পড়ে বিভিন্ন অসুখের অবস্থায় কেউ যদি তেলাওয়াত করে, আল্লাহ এর মাধ্যমে তাকে শেফা দান করেন। তো এই হলো সূরাতুল ফাতিহা। তো সূরাতুল ফাতিহার প্রথমে আমরা পড়তে যাচ্ছি, প্রথম শব্দ হলো আলহামদু। আলহামদুর মধ্যে খেয়াল করবেন প্রথম শব্দ হলো আল। আলহামদুলিল্লাহর মধ্যে প্রথম শব্দ কি? আল। এটা শব্দ নয়, এটা অক্ষর। আর তারপর হলো কি? হামদুন। হামদুন শব্দ অর্থ হলো প্রশংসা, কৃতজ্ঞতা। আর আল অর্থ পড়েছিলাম, আল অর্থ টিটা যে যিনি, আর একটা হচ্ছে কি সমস্ত। এখানে সমস্ত অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে আলটা কি অর্থে আসছে? সমস্ত অর্থে আসছে। তাহলে আলহামদু শব্দ অর্থ হলো সমস্ত প্রশংসা। আল অর্থ সমস্ত, হামদুন অর্থ প্রশংসা,
আল আসার কারণে এটা তানমিন পড়ে গেছে। সাধারণত কোন একটা শব্দের মধ্যে যদি আল আসে, আলযুক্ত শব্দ হলো নির্দিষ্ট, আলযুক্ত শব্দ হয় নির্দিষ্ট, আর তানমিন যুক্ত শব্দ হলো অনির্দিষ্ট। তানমিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানমিন বলা হয়। আর তানমিন যুক্ত শব্দ হলো অনির্দিষ্ট, আর আল যুক্ত শব্দ হলো নির্দিষ্ট। কোন একটা শব্দের মধ্যে আল এবং তানমিন একত্রে আসে না, অর্থাৎ আল আসলে তানমিন হবে না, আর তানবিন হলে তার মধ্যে কখনো আল আসবে না। অর্থাৎ আল যুক্তের মধ্যে শব্দের মধ্যে কখনো তানমিন আসে না, তেমনি তানমিন যুক্ত শব্দের মধ্যে কখনো আল আসে না। এখন যদি আল আসে তাহলে কি হবে? তাহলে তানমিন থাকবে না, অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশ থাকলে সেখানে এক জবর এক দের এক পেশ থেকে যাবে। যেমন আল্লাহ শব্দটা কি, হামদুন শব্দ, সেখান থেকে আল আসার কারণে কি হয়েছে, এক পেশ দুই পেশের মধ্যে থেকে এক পেশ রয়ে গেছে, এক পেশ পড়ে গেছে, আলহামদু। তাহলে আলহামদু অর্থ হলো সমস্ত প্রশংসা, সমস্ত কৃতজ্ঞতা প্রশংসা। কার জন্য? লিল্লাহি। লিল্লাহি মানে কি? আল্লাহর জন্য। এই আলহামদুর মধ্যে আলটা হলো সমস্ত, এরকম ভাবে যে আমরা সালাম দিই, সালামের মধ্যে যে আল আসছে, এই আলটা সমস্তের অর্থে আসছে। আমরা বলি আসসালামু আলাইকুম, সমস্ত শান্তি আপনার উপর বর্ষিত হোক। এখানে সমস্ত শব্দ নাই কোথাও, এখানে এই শব্দের মধ্যে কোথাও সমস্ত শব্দ নাই। তাহলে কোথা থেকে আসলো সমস্ত? এই আল অর্থ। আল অর্থ বলেছিলাম তিনটি অর্থ দেয়, আল, টি অথবা টা, যে অথবা যিনি, আর একটা হলো সমস্ত। তাহলে এই সমস্ত অর্থ আসতেছে এই আল থেকে। তেমনি আলহামদুলিল্লাহর মধ্যে যে আল আসছে এটাকে আরবিতে বলে আল লিল ইস্তিমাল, অর্থাৎ এরা সবকিছুকে ইনক্লুড করে। তা আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহি লিমানের জন্য, লিমানের জন্য, প্রতি, দিকে, সব অর্থের জন্য আসে। আর আল্লাহি আল্লাহর, এখানে আল্লাহর বসনর যুক্ত অর্থ কেন করলাম, কি বলতে পারবেন? হুজুর আমি বলতে পারবো, বলেন। জেরের জন্য। কোন শব্দের মধ্যে যদি জের আসে, তাহলে ওই শব্দের বাংলা অর্থের মধ্যে বৈষণ্য যুক্ত হয়। তাহলে তাহলে আল্লাহ শব্দের শেষে জের আসছে, আল্লাহ শব্দের অর্থের মধ্যে কি হবে? বৈষণ্য যুক্ত অর্থ হবে। অর্থ হবে কি? আল্লাহি আল্লাহ আল্লাহর, আল্লাহর। জবর আসলে কি অর্থ দিবে? ওর বসন্ত র আর কে জবর অর্থ দিবে? আসলে জবর আসলে কে? কি অর্থ দিবে? আল্লাহ, আল্লাহকে। আল্লাহকে। আর পেশ আসলে কি অর্থ দিবে? আল্লাহ, সাধারণত এটাই থাকছে। অবজেক্টিভ হবে। আল্লাহ হিমসেলফ নর্মাল অর্থ প্রদান করবে। নরমাল, জি। হ্যাঁ। তাহলে আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহকে, আল্লাহি আল্লাহর। তাহলে লিল্লাহি অর্থ কি দাঁড়ালো? সমস্ত সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। প্রশংসা আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তাহলে আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহর জন্য। এখন কথা হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। মনে করেন কোনো নও মুসলিম কেবল ইসলাম কবুল করলো, সে আল্লাহর নামটা প্রথমে শুনলো যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এখন তার মধ্যে একটা স্বাভাবিক প্রশ্ন আসবে, আল্লাহ কে? আল্লাহর জন্য এত সবকিছু কৃতজ্ঞতা প্রশংসা, হু ইজ আল্লাহ, তাই না? তো তার অ্যান্সার আল্লাহ এখানে দিয়ে দিচ্ছেন। আল্লাহকে রব্বিল আলামিন। রব্বুর অর্থ কি? প্রতিপালক। রব্বুর প্রতিপালক। শব্দ অর্থ কি? প্রতিপালক, প্রতিপালক। যিনি আমাদের প্রতিপালন করেন এবং বেড়ে উঠতে সাহায্য করেন। রব্বুন শব্দ অর্থ প্রতিপালনকারী। তো বাপ মাও তো প্রতিপালন করে, তাই তাকে রব বলা হবে? হ্যাঁ, না, এক অর্থে সেও রব, কারণ তারাও প্রতিপালন করে। তবে তাদের প্রতিপালনটা লিমিটেড প্রতিপালন। কতক্ষণ করে? তার পেট থেকে দুনিয়াতে আসলে পরে তার কুলে রাখে, 5 বছর, 10 বছর, 15 বছর পর্যন্ত বাপ মা কি করে? সন্তানকে প্রতিপালন করে। তারপর আর তাকে প্রতিপালন করা লাগে না, নিজেরটা নিজেই করতে পারে। কথা বুঝতে পারলেন? তাহলে বাপ মার সন্তানের জন্য যে প্রতিপালন করে সন্তানদেরকে, একটা লিমিটেড। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন থেকে প্রতিপালন করেন? আল্লাহর উরস থেকে, সরি, বাবার উরস থেকে নিয়ে মায়ের পেট, মায়ের পেট থেকে নিয়ে মায়ের কুল, মায়ের কুল থেকে নিয়ে বাড়ির আঙ্গিনা, তারপর কি বাড়ির বাহার, অর্থাৎ তার প্রাপ্তবয়স্ক পর্যন্ত, বৃদ্ধ পর্যন্ত, বৃদ্ধ বয়স, এবং কবর, কবর থেকে হাসর, হাসর থেকে জান্নাত,
এবং জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? প্রতিপালন করবেন। তাহলে সত্যিকারের রব অর্থ প্রতিপালক, এটা শুধু আল্লাহর জন্য মানায়, আর কোনো মানুষের জন্য কি হয় না, মানায় না। এটা কিভাবে প্রতিপালন করে? আল্লাহ আমাদের ভরণ পোষণ থেকে শুরু করে সব কিছু করেন। শুধু কি আপনাকে আমাকে? না, সারা পৃথিবীর মানুষকে। শুধু কি মানুষকে? সারা পৃথিবীর মাখলুকাতকে। শুধু কি মাখলুকাত অর্থাৎ শুধু কি পশু পাখি? সারা পৃথিবীতে হাজারো প্রকারের পশু পাখি আছে, গাছ তৃণলতা থেকে শুরু করে সমুদ্রের মাছ, মহাকাশে যত কিছু আছে, ফেরেশতা কুল যত কিছু আছে, এই সব কিছুকে প্রতিপালন করেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য রব শব্দটা সত্যিকার অর্থে আল্লাহর জন্য মানায়, কোনো বান্দার জন্য মানায় না। তাহলে রব্বুন প্রতিপালক। এখন কথা হচ্ছে প্রতিপালক কিসের প্রতিপালক? আল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। হুইজ আল্লাহ? রব্বিল আলামিন। রব্বুন প্রতিপালক। কার প্রতিপালক? আল আলামিন। আলামিন, এটা আলম শব্দের বহুবচন। আলম, অনেকে নাম রাখে না, জাহাঙ্গীর আলম, শাহরিয়ার আলম। আলম শব্দ অর্থ হলো বিশ্ব বা জগৎ। বিশ্ব বা জগৎ, এর বহুবচন দুইটা। আমরা এক বচন বহুবচন পড়ছি না? বাংলাতে এক বচন বহুবচন আছে না? আছে। জি 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 তো আলম শব্দের এক বচন, একটা জগৎ। এর বহুবচন দুই ভাবে আসে, মনে রাখবেন। একটা শব্দের বহুবচন দুই ভাবে হয়। একটা হচ্ছে ওনা এবং ইনার মাধ্যমে। যে কোনো শব্দের শেষ অক্ষরের পর ওনা বা ইনা যোগ করলে বহুবচন হয়ে যাবে। কি বললাম কথাটা? যে কোনো শব্দের ইনা সঙ্গে ইনা উনা অথবা উনা যোগ করলে বহুবচন হয়ে যাবে। উনা বা ইনা। হ্যাঁ, যে কোনো শব্দের শেষ অক্ষরের পর ওনা বা ইনা যোগ করলে, ওনা বা ইনা যোগ করলে বহুবচন হয়ে যাবে। যেমন আলামুন, এর শেষে ওনা যোগ করছে আলামুনা, বা ইনা যোগ করছে আলামিনা। কথা বুঝতে পারলেন? তাহলে আলামুন অর্থ কি দাঁড়ালো? জগৎ সমূহের। আলামুন আলামিন অর্থ কি? জগৎ সমূহের। এখানে কি আসছে দেখেন, এখানে কি আসছে? আলামিন আসছে না আলামুন? আলামুন আসছে না আলাম আসছে? তাহলে বহু আসছে। বছর এটা, তাই আলা না? তাহলে আলামিনা। জি, জগৎ সমূহের। তাহলে এটা কি হলো? বহু বছর হলো, তাই না? জি 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 তাহলে জগৎ কয়টা? জগৎ সমূহের এদের কাছে না। দুইটা। জগৎ হলো, খেয়াল করেন, জগৎ দুইটা না। জগৎ হলো পৃথিবী একটা দেশ, একটা কি, একটা জগৎ। এরকম ভাবে মহাকাশে পৃথিবীর মতো কতগুলো গ্রহ আছে বলেন তো আসমানে? লেবু দেখো কত লেবু নাও। আপনি কি কখনো সমুদ্রে গেছেন? সমুদ্রে অনেকে না সমুদ্রে ঘুরতে গেছেন না? জি বা সমুদ্রের মধ্যে বালি থাকে, তাই না? না এক খামলা জি বালি উঠালেন, বলেন তো এটা কি কতগুলো করবো? বালি হবে? এটা তো পরিমাপ করা যাবে না। এটা গণনা করা যাবে না, তাই না? হয়তো বা জি বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন সংখ্যায় বালি হবে। সারা পৃথিবীকে যদি আপনি বালিতে ভরে দেন, সারা পৃথিবীকে যদি আপনি বালিতে ভরে দেন, তাহলে কতগুলি বালি হবে? ঠিক এতগুলো গ্রহ আল্লাহ তাআলা এই মহাকাশে ঘুরতেছে। এতগুলো গ্রহ কি এই মহাকাশে ঘুরতেছে, অগণিত। এবং শুধু মার্বেলের মতো না, পৃথিবী গ্রহের মধ্যে থেকে সবচেয়ে সবচেয়ে ছোট একটি গ্রহ। এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। অর্থাৎ এক সূর্যের ভিতরে এই পৃথিবীর 13 লক্ষ পৃথিবী, এই পৃথিবীর যে পৃথিবীতে আমরা বাস করি, এই পৃথিবীর 13 লক্ষ পৃথিবী আপনি এক সূর্যের ভিতরে ঢুকাই দিতে পারবেন। কল্পনা করা যায়? তাহলে কত বড় সূর্য! এই সূর্যের মতো হাজারো গ্রহ, বিলিয়ন ট্রিলিয়ন অগণিত সংখ্যায় এই গ্রহ আছে, মহাকাশে ঘুরতেছে। এগুলোর সৃষ্টিকর্তা কে? আল্লাহ বলেন রব্বিল আলামিন। তিনি এই জগৎ সমূহের প্রতিপালক। কল্পনা করা যায় আল্লাহ কত মহান। আর এই সব কিছু ঘুরতেছি কোথায়? এই যে আমাদের পৃথিবী ঘুরতেছি না, আমরা জানি সেকেন্ডে কত কিলোমিটার ঘুরে? সেকেন্ডে 20 কিলোমিটার বেগে ঘুরতেছে পৃথিবী। তাহলে এই পৃথিবী, এরকম পৃথিবীর মতো অগণিত সংখ্যায় গ্রহ আছে, পৃথিবীর থেকে বড় বড় গ্রহ আছে। এই সবকিছু আকাশে ঘুরতেছে, এবং সবকিছু ঘুরতেছে কোথায়? এই মহাকাশের নিচে, আর প্রথম আসমানের নিচে। এর উপর কি আরো 6টি আসমান আছে, তার উপর কি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতুল কুরসির মধ্যে বলেন ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ।
তার চেয়ার আসমান সমূহ, এই পৃথিবী, এর সবকিছুকে ঢেকে রেখেছেন। অর্থাৎ এই আসমানের নিচে হলো মহাকাশ, আসমানের নিচে সমস্ত গ্রহ, এই প্রথম আসমানের নিচে, এর উপর 6টি আসমান, তার উপর আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম। এই আল্লাহ বলেন এই আরশে আজিমটা এই সব কিছুকে ঢেকে রেখেছে। তাহলে বুঝেন আল্লাহ রাব্বুল আলামিনের সে আরশ অর্থাৎ সে চেয়ারটা কত বড়, আর আল্লাহ কত বড়। তাহলে এই সব কিছু প্রতিপালক কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ বলতেছে রব্বিল আলামিন, অর্থ কি দাঁড়ালো? জগৎ সমূহের সমূহের জগৎ সমূহের। রব অর্থ কি? সমূহের প্রতিপালক, প্রতিপালক, লালন জগৎ সমূহের পালনকারী। প্রতিপালক, রব অর্থ কি? লালন পালনকারী, প্রতিপালক। তাহলে রব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। জগৎ সমূহের প্রতিপালক। জগৎ সমূহ আলহামদুলিল্লাহ, সমস্ত সমস্ত প্রশংসা প্রশংসা আল্লাহর। এখন সমস্ত প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য। আল্লাহর আল্লাহর জন্য। হুইজ আল্লাহ? রব্বিল আলামিন, আল্লাহ কে? জগৎ সমূহের প্রতিপালক, রব্বিল প্রতিপালক। কি? আলামিন, জগৎ সমূহের জগৎ সমূহের সমূহের প্রতিপালক। প্রতিপালক। সারা পৃথিবীতে, 8, 5, 6, সারা 9, পৃথিবী না, এই 6, মহাকাশে 9. যত চন্দ্র সূর্য গ্রহ যত কিছু আছে, এই হ্যাঁ, সব কিছুর প্রতিপালক কে? কত আল্লাহ করে দেন? রব্বুল আলামিন। তাহলে কি? জগৎ সমূহের প্রতিপালক। তাহলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহকে, আল্লাহকে আহ, জগৎ যিনি জগৎ জগৎ সমূহের সমূহের প্রতিপালক, প্রতিপালক। রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের প্রতিপালক। তাহলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। সমস্ত প্রশংসা আল্লাহর। সমস্ত প্রশংসা আল্লাহর। লিমানে কি? ইয়ে জন্য, আল্লাহর জন্য। সমস্ত জি, প্রশংসা আল্লাহর জন্য। হুইজ আল্লাহ? যিনি যিনি সমস্ত জগতের প্রতিপালক। রব্বিল আলামিন, যিনি সমস্ত জগৎ, জগৎ সমূহের এটা প্রতিপালক। ইয়ে কত, দাম কত ওগুলো? 1800 হুজুর, এখানে যে আমরা যে বলতেছি যে যিনি সমস্ত জগতের প্রতিপালক, তো যিনি শব্দটা আমরা কে ব্যবহার করতেছি? আল আলামিন, আল, এই জন্য না? হ্যাঁ, যে, যিনি, জি, টিটা সমস্ত, যিনি জগৎ সমূহের প্রতিপালক। প্রতিপালক। জি। হুজুর, আর একটা তাহলে কথা, আলামিন শব্দের অর্থ আমরা তো বেশি মানে যেটা জানি যে বিশ্বাসী। তাহলে আলামিন এখানে এটা একটু যদি ক্লিয়ার করে দিতেন। ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার বলতেছি, শব্দ হলো আল আমিন, একটা শব্দ আল আমিন, জি, ঠিক আছে? একটা হলো আলামিন, একটা আইন দিয়ে একটা হামজা দিয়া আমিন। আমিন শব্দ অর্থ হলো বিশ্বাসী, কিন্তু আলামিন জগৎ সমূহ। কথা বুঝতে পারলেন? জি, 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 এইটাই মানে কি বোঝার ছিল। হ্যাঁ, একটা হলো আমিন, এর শুরুতে যোগ হয়েছে আল, তাহলে কি হলো? আল আমিন। জি, একটা হলো আলম, এর বহুবচন আলামুন, আলামিনা, এগুলো আলামিনা, এটা কি? জগৎ সমূহের। একটা হলো আলামিনা, একটা হলো কি? আল আমিন। দুইটা দুই আল জিনিস। আমিন, এটা হচ্ছে উচ্চারণের পার্থক্য হবে আল আমিন, হ্যাঁ, আর হচ্ছে শব্দের আল পার্থক্য, আমিনা। শব্দের আল অক্ষরের আমিন, পার্থক্য। একটা হলো জি, আইন, একটা হলো হামজা। জি। শুনতে একই ধরনের শোনা যায়, কিন্তু শব্দ ভিন্ন। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ অর্থ বলতে হবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। সমস্ত আল্লাহর প্রশংসা জন্য। আল্লাহর জন্য। আল্লাহকে রব্বিল রব্বিল আলামিন। আলামিন, রব্বিল আলামিন, সমূহের যিনি প্রতিপালক। জগৎ সমূহের প্রতিপালক। সমস্ত জগতের প্রতিপালক। আরো আরো আছে আর রহমান, আল্লাহকে আর আল্লাহ যিনি অত্যাধিক মেহেরবান। গত ক্লাসে পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আসছি। আর রহমান অর্থ কি পড়েছি? অত্যাধিক বা অতিশয় দয়াময়। আর রহমান, অত্যাধিক বা ইয়ে, অতিশয় করুণা। অধিক দয়ালু, যিনি করুণাময়, অত্যাধিক অত্যধিক দয়াময়, দয়ালু, অত্যাধিক দয়ালু। আর রহিম, অশেষ অসীম দয়ালু। দয়ালু, অতিশয় অশেষ করুণাময়। দয়ালু। দয়ালু, অসীম দয়ালু। তাহলে এখানে আসেন,
আলহামদুলিল্লাহ, সমস্ত সমস্ত প্রশংসা প্রশংসা আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহকে রব্বিল আলামিন রব্বিল আলামিন রব্বিল আলামিন, যিনি যিনি জগৎ সমস্ত সমূহের, প্রতিপালক। জগৎসমূহের প্রতিপালক প্রতিপালক। হ্যাঁ, আল্লাহকে আর রহমান, যিনি অত্যধিক অতিশয় করুণাময়, করুণাময়, অতিশয় দয়ালু, আর রহিম, আল্লাহকে আর রহিম। অশেষ অতিশয় দয়ালু। তাহলে দয়ালু। আল্লাহ তার, এটা হলো আল্লাহ তাআলা অরিজিনাল নাম। এখানে চারটা গুণবাচক নাম আসছে আল্লাহ তাআলা। এক নম্বর কি? রব্বিল আলামিন, যিনি সমস্ত জগতের প্রতিপালক। এক প্রতিপালক। নম্বর, এটা কি আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর বৈশিষ্ট্য, এক নম্বর গুণ গেলে এখানে, ঠিক আছে? আল্লাহ সম্পর্কে বলতে আল্লাহকে রব্বিল আলামিন। দুই নম্বর আর আর রহমান, রহমান, আর রহমান। তিন নম্বর আর আর রহিম, রহিম, আর রহিম। চার নম্বর মালিক ইয়াউমিদ্দিন। চার নম্বর কি? মালিক মালিক ইয়াউমিদ্দিন। ইয়াউমিদ্দিন। তাহলে আল্লাহর চারটা গুণ এখানে আসছে। তাহলে আল্লাহ সম্পর্কে বলতেছেন হুইজ আল্লাহ। প্রথম গুণ হলো কি? রব্বিল আলামিন। রব্বিল আলামিন, দুই নম্বর গুণ জগৎসমূহের আর প্রতিপালক, রহমান, আর অতিশয় রহমান, করুণাময়, অত্যাধিক বা অতিশয় করুণাময়। আর রহিম, অশেষ অসীম দয়ালু। দয়ালু বা অশেষ দয়ালু। অসীম দয়ালু বা অশেষ দয়ালু। আচ্ছা, তারপর আসেন আর রহমান, তারপর আসেন আর রহিম, অসীম অশেষ দয়ালু। অশেষ দয়ালু। আচ্ছা, তারপরে আসি মালিক ইয়াউমিদ্দিন। মালিক, বাংলা শব্দ মালিক। মালিক মানে কি? মালিক, বাদশা, বাংলা শব্দ এটা কি শব্দ? মালিক মানে কি? মালিক, বাদশা, বাড়ির মালিক, গাড়ির মালিক, ক্ষেতের মালিক, দোকানের মালিক, তাই না? এগুলো মালিক। তাহলে মালিক মানে কি? মালিক। ইয়াউমুন শব্দ অর্থ হলো দিন বা দিবস। ইয়াউমুন শব্দ কি? দিন বা দিবস। এর বহুবচন হলো আইয়ামুন। ইয়াউমুনের বহুবচন কি? ইয়ামুন, ইয়াউমুনের বহুবচন আইয়ামুন। ইয়াউমুনের বহুবচন কি বলেন? আমার সাথে বলেন, আইয়ামুন। আইয়ামুন, আইয়ামুন, হ্যাঁ, আইয়ামুন। ইয়াউমুন বহুবচন আইয়ামুন। আইয়ামুন, আইয়ামুন। ইয়াউমুনের বহুবচন কি? আইয়ামুন। আইয়ামুন। আইয়ামুন, আচ্ছা, তাহলে ইয়াউমুন শব্দ অর্থ হলো দিন বা দিবস। দিন বা দিবস। দিবস। এতে বললেন ইয়াউমুল ঈদি, ঈদের দিন। ইয়াউমুল ঈদ মানে কি? ঈদের দিন। ইয়াউমুল কিয়ামতি, কিয়ামতের দিন। তাহলে ইয়াউমুল শব্দ অর্থ কি হলো? দিবস বা দিন, দিন বা দিবস। দিন বা দিবস। দিবস। তাহলে ইয়াউমু। মালিকি মালিক, মালিক, মালিক। ইয়াউমি, দিবস, দিন দিবসের, বা দিবস। দিন বা দিবসের। তাহলে দিনের মালিক। মালিক ইয়াউমির অর্থ কি? দিনের মালিক বা দিনের দিবসের মালিক। মালিক। দিবসের মালিক, আচ্ছা, কোন দিন? আর দিন, আর এখানে শব্দ আসছে কি? দিন। দিন শব্দ অর্থ হলো ধর্ম বা বিচার। বিচার, এখানে বিচার অর্থে আসছে। দিন অর্থ কি? বিচার। তাহলে ইয়াউমিদ্দিন, বিচারের ইয়াউমিদ্দিন। দিনের, মালিক, বিচার বিচার। দিবসের মালিক, এজের আসছে বিচারের দিনের। ইয়াউমিদ্দিন মানে কি? বিচারের বিচারের দিনের, দিনের বা বিচার বিচারের দিবসের, দিনের। দিবসের মালিক মালিক। ইয়াউমিদ্দিন, বিচার বিচার দিবসের দিবসের মালিক। মালিক বা বিচারের বিচারের দিনের দিনের মালিক, মালিক, বিচারের দিনের মালিক বা বিচার দিবসের মালিক। তাহলে মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিক, বিচার দিনের মালিক। বিচারের দিনের মালিক। মালিক। জি, বিচারের তাহলে দিনের মালিক। জি, এবার আসছি আমরা আলহামদুলিল্লাহ। সমস্ত সমস্ত প্রশংসা প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহকে রব্বিল আলামিন, রব্বিল আলামিন। আলামিন, জগৎসমূহের প্রতিপালক, আল্লাহকে জগৎ সমূহের আর প্রতিপালক। রহমান, আর রহমান। অতিশয় অতিশয় করুণাময়, অতিশয় করুণাময়, করুণাময়। আর আল- রহিম। আর আল্লাহকে রহিম, অসীম দয়ালু, অশেষ দয়ালু। অসীম দয়ালু, আল্লাহকে মালিকি বিচার মালিক ইয়াউমিদ্দিন, দিনের মালিক, ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিক, বিচার দিবসের বিচার দিনের মালিক, মালিক। বিচারের দিনের মালিক, মালিক। বিচার বিচার দিবসের মালিক। দিনের মালিক। তাহলে খেয়াল করেন এখানে আল্লাহ সম্পর্কে আল্লাহ দেন কত সুন্দর সুন্দর গুণবাচক নাম আল্লাহ তালা এখানে নিয়ে এসেছেন, এবং কত অর্থবহ, কত সুন্দর আল্লাহ তালা ডিসিপ্লিন। আল্লাহ তালা কত সুন্দরভাবে শব্দটাকে গুছিয়েছেন দেখেন।
আল্লাহ প্রথমে বলতেছেন যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এবং আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন যে আল্লাহ কোন একটা মানুষের মনে করেন বিয়ে শাদীর ক্ষেত্রে কি করে, মানুষের পরিচয় জানতে চায়, ভাই কে, ছেলেকে বা মেয়েকে, তখন তার সম্পর্কে বলে সে তো গ্রাজুয়েশন করছে, এই করে, জব করে, এই বিজনেস করে, তার এই আছে, অমুক আছে, তমুক আছে, তাই না? এর মাধ্যমে কি হয়, তার পার্সোনালিটি সম্পর্কে জানা যায় যে কোন পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তি সে। কথা বুঝতে পারছেন তো? আল্লাহ তার পার্সোনালিটি বর্ণনা করতেছেন, হু ইজ আল্লাহ। আল্লাহ বলতেছেন রব্বিল আলামিন, সারা জগৎ আমরা যতটুকু কল্পনা করতে পারি, আসমান জমিন পৃথিবী চন্দ্র সূর্য যত গ্রহ আছে, এই বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন সংখ্যায় যে গ্রহগুলো আছে, এই সমস্ত গ্রহের একমাত্র প্রতিপালক কে? আল্লাহ। আল্লাহ। তাহলে তিনি হচ্ছেন কি, জগৎ সমূহের প্রতিপালক। এবং শুধু কি প্রতিপালন করেন, অনেক আছে না, যেমন আহ, কুকুর বিড়াল কি করে, বাচ্চা জন্ম দিয়ে আর খোঁজ খবর রাখে না, যে বন্ধু দুধ দেয় ঠিক আছে, তারপরে আর খোঁজ খবর রাখে না। কিন্তু আল্লাহ কি বলতেছেন, আল্লাহ সৃষ্টি করে শুধু ফেলে দেন নাই, আর রহমান, যিনি অত্যাধিক মেহেরবান। কি মেহেরবানি করেন দেখেন, আমরা হাদিস শরীফের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পৃথিবী যদি মশার, আল্লাহর কাছে যদি পৃথিবীটা, এই দুনিয়াটা যদি একটা মশার পাখের সমান দাম হইতো, তাহলে আল্লাহ কাফেরদেরকে, তার বিদ্রোহীদেরকে এক ফোঁটা পানিও খেতে দিতেন না। এই পৃথিবী নাথিং, এই পৃথিবীর জন্য আমরা জান প্রাণ সবকিছু দেন না। বাসার একবার ঢাকার এক এক ডিসিমাল জায়গা, 1 শতক জায়গার দাম দেখেন কত। এই সবকিছু কি পৃথিবীতেই তো আছে, তাই না? এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এরকম হাজারো গ্রহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এমন এমন গ্রহ আছে, সম্পূর্ণ গ্রহ কি এই ডায়মন্ড দিয়ে ভরা, ডায়মন্ডের গ্রহ, স্বর্ণের গ্রহ, পানির গ্রহ, তারপরে রূপার গ্রহ। আমরা তো এই স্বর্ণের জন্য কত কত দাম হয়ে গেছে দেখেন, ভরিতে এই একটু অল্প স্বর্ণ, হ্যাঁ, 2 লাখ 2.5 লাখ টাকা দাম হয়ে গেছে। এতটুকু কেনার জন্য মানুষের কি বিয়ের সাথে আটকে গেছে, মানুষের কিনতে পারে না। তো আল্লাহ তাআলা বড় বড় গ্রহ বানিয়ে রেখেছে, স্বর্ণের গ্রহ। এরকম হাজারো প্রকার গ্রহ আছে। আল্লাহ বলেন, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবী আল্লাহর কাছে কোনো মূল্যই নেই এই পৃথিবীর। তাহলে কি, আর রহমান, আল্লাহ কি অত্যাধিক মেহেরবান। এই আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, এই পৃথিবীকে মানুষকে একা ছেড়ে দেন নাই। মানুষের খানা দানা থেকে শুরু করে তার ধর্মের ব্যাপারে আল্লাহ তাআলা গাইডেন্সও পাঠিয়ে দিয়েছেন, নবী রাসূলদেরকে পাঠিয়ে দিয়েছেন, যাতে করে মানুষ নিজেকে একাকিত্ব ফিল না করে। আল্লাহ তো সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আল্লাহ কোনো দায়িত্ব বহন করতেছেন না পৃথিবীতে চলার জন্য। এই পৃথিবীতে এত আপডেট হয়ে গেছে দেখেন, কত কিছু মানুষ করতেছে, কিন্তু সবকিছুর এই আল্লাহর প্রাকৃতিক জিনিস থেকেই চলে। আজকে বলবেন গ্যাস ছাড়া পৃথিবী চলবে? আপনি 100 তলা বিল্ডিং আছে, আপনি যদি পেট্রোলে কাজ না করে, তাহলে আপনার কাজ বিল্ডিং এর 100 তলা উঠতে পারবেন? পারবেন না। কারণ পেট্রোল হয় বিদ্যুৎ হয় পেট্রোল দিয়ে। আর পেট্রোল যদি না থাকে, সারা পৃথিবী, এই সারা পৃথিবীর মধ্যে যে আল্লাহ তাআলা খনিজ দ্রব্য পেট্রোল যদি আল্লাহ তাআলা মাটির নিচে ডাবিয়ে দেন, আর পেট্রোল যদি মানুষ উৎপাদন করতে না পারে, সারা পৃথিবী স্থবির হয়ে যাবে। এই বড় বড় গাড়ি ঘোড়া যত কিছু আছে, এই সব কিছু স্থবির হয়ে যাবে। ওই ঘোড়া আর ওই গাধা জীবনে মানুষ আবার চলা শুরু করে দিবে। ঘোড়া আর গাধা মানুষের যানবাহন হবে তখন। তো দেখেন মানুষ কত হেল্পলেস, আমরা নিজেদেরকে কত বড় মনে করি, কিন্তু আল্লাহ তাআলার কাছে দিস ইজ নাথিং। একদিনে যদি আল্লাহ তাআলা গ্যাস বন্ধ করে দেন, এই পেট্রোল আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দেন, এগুলো যদি মানুষ উৎপাদন করতে না পারে, এই পৃথিবী অচল হয়ে যাবে। এই ডিগ্রি এত কিছু কোনো কাজে আসবে না এগুলো। তাহলে আল্লাহ তাআলা মানুষকে একা ছেড়ে দেননি, মানুষকে চলার জন্য আল্লাহ তাআলা সমস্ত কিছুর ব্যবস্থা করে রেখেছেন। তিনি রহমান, অত্যাধিক দয়ালু তিনি, আর রহিম, এবং তিনি কি অশেষ মেহেরবান, যার মেহেরবানি কোনো শেষ নেই। কিভাবে? যে কিয়ামতের দিন আমরা হাজারো প্রকার গুনাহ করি, এভাবে আমরা কয়জনে তওবা করি, বা তওবা কয়জনের নসিব হয়, বা তওবা করলে কি তার তওবা কবুল হলো? কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন কি করবেন, এই গুনাহগার বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন, মাফ করবেন, মাফ করবেন, মাফ করবেন, করতে 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 শেষ মুহূর্তে দেখবে যে একজন বান্দা আছে যে তার কোনো আমল নাই, কিছু নাই, কোনো কিছু নাই। আল্লাহ বলবে তার নাম কি, নাম হলো ইসলামিক নাম। আল্লাহ বলবে চলো ওর নামের কারণে ওকে জান্নাত দিয়ে দাও। এটা অশেষ মেহেরবান, তার মেহেরবানি কোনো শেষ নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি, বিশ্ব জগতের প্রতিপালক, মানুষ থেকে শুরু করে সমস্ত জগতের প্রতিপালক তিনি। তিনি অত্যাধিক মেহেরবান, অশেষ দয়ালু, এবং আলটিমেটলি কি করলেন, আর মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিক মানে, মনে করেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের মালিক আপনি,
আপনি কি, বা আপনার বাবা মালিক, বা আমার বাবা মালিক। কারণ আমি যদি কোনো ক্রাইম করে ফেলি, কাউকে খুন করে ফেলি, তাহলে আমি একটু আশা করি না যে বাবা যেহেতু মালিক সুপ্রিম কোর্টের, তাহলে আমাকে খালাস দিয়ে দিবে? পারে না? অবশ্যই পারে। সুপ্রিম কোর্ট যদি আপনি কিনে ফেলেন, তাহলে কি কেউ কিছু করার আছে? আপনি যা ইচ্ছা তাই করবেন। আপনি আপনি মালিক, আপনি যা ইচ্ছা তাই করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে হাশরের ময়দানে যখন মানুষের বিচারের কাজ শুরু হবে, বিচারে আসলে আল্লাহ রাব্বুল আলামিন এজ এ জাস্টিস সেখানে বসবেন। আর সেই বিচারের আদালতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। আল্লাহর সাথে যদি আপনার পার্সোনাল রিলেশন হয়, আপনার বন্ধু সুপ্রিম কোর্টের মালিক, আপনার সুপ্রিম কোর্ট আপনার বন্ধুর ও কথায় চলে, তাহলে আপনি যদি কোনো ক্রাইম করে ফেলেন, মানুষকে হত্যা করে ফেলেন, তাহলে আপনি আশা করতেই পারেন যে আপনি সেখান থেকে কি করবেন? তার সাথে কি খাতির লাগে আপনি পার পেয়ে যাবেন। তো আল্লাহ বলতেছেন বিচার দিবসের মালিক আমি, কিয়ামতের দিন হাসরের ময়দানে। তাহলে আল্লাহর সাথে যদি আমাদের সম্পর্ক এরকম গভীর হয়, তাহলে আল্লাহ কি করবেন? বাইপাসে জান্নাতে পৌঁছে দিবেন। পারবেন না? যখন বিদেশ থেকে দেশে আসেন, তখন জিজ্ঞাসা করে কাস্টমে কি আছে। আত্মীয় স্বজনকে যদি কাস্টমে থাকি ফোন করে দেয়, ভাই বা ভাতিজা, আমি কিন্তু আসতেছি অমুক দিন। ঠিক আছে, আসেন আসেন, কোনো সমস্যা নেই। যখন আসে, আপনার কিসের চেকিং? ওই ভিআইপি গেট দিয়ে আপনাকে পার করে দিল। তো আল্লাহ রব্বুল আলামিন বিচারের আসনে থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষকে যদি আল্লাহ রব্বুল আলামিন ডাকে যে আসো তুমি তোমার এই আমলের হিসাব দাও, ইদা না কাশা নো কেশা, কাউকে যদি আল্লাহ তাআলা ডাকেন, তাহলে তার হিসাব দিয়ে সে জান্নাতে যেতে পারবে না। কোনো যদি কারণে যদি আল্লাহ তাআলা ডাকেন আসো তুমি তোমার এই কাজের হিসাব দাও, তুমি এই বিচার এই আদালতে তুমি এর সাথে হিসাব দাও, আল্লাহ কোনো ব্যক্তিকে ডাকলে সে ওই ব্যক্তির হিসাব দিয়ে সে জান্নাতে কোনোদিন যেতে পারবে না। তো আয়সা রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও? নবী আলাইহিস সালাম বলেন যে হ্যাঁ, আমিও। প্রশ্ন করে আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাহলে মানুষ জান্নাতে কিভাবে যাবে? নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহর রহমতে, আল্লাহর দয়া অনুকম্পায় মানুষ জান্নাতে যাবেন। তাহলে বুঝেন আল্লাহর সাথে আমাদের রিলেশনটা কেমন হওয়া উচিত। আমরা নামাজটা ঠিক মতো পড়ি না, যাও পড়ি, আমাদের তেলাওয়াত ঠিক নাই, যাও তেলাওয়াত করি, হিরাম নামাজের মধ্যে আমাদের মন থাকে না। কেন? এই যে নামাজ যা পড়ি, মন্ত্রের মতো পড়ি, এগুলো অর্থই আমরা জানি না। আর আমরা মনে করতেছি কোরআন শরীফ একটু পড়ে বুকের চুমা টুমা দিয়ে বা জান্নাতে চলে যাবো, এত সহজ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন যে তোমরা মনে করছো তোমরা মুমিন আর তোমরা এমনি জান্নাতে চলে দেবে, তোমাদের পরীক্ষা নেবো না আমি? তোমরা নিজে থেকে দাবি করবে যে তুমি মুসলমান, মুমিন মুসলমান হয়েছ, আর বাস, এই দাবি তোমার জন্য যথেষ্ট, আমি তোমার থেকে কোনো পরীক্ষা নিব না আর তোমাদের জান্নাত দিয়ে দেব? আল্লাহ বলে তোমাদের জীবনের বিনিময়ে আমি জান্নাত তোমরা তোমার কি প্রদান করবো। এই জন্য আল্লাহর সাথে পার্সোনাল রিলেশনের কোনো বিকল্প নেই। আল্লাহর রহমত কার উপরে করবেন? বন্ধুর সাথে আপনার শত্রুতা তৈরি হয়ে গেছে, সেই বন্ধু আপনাকে সুপ্রিম কোর্টের মালিক হলেই কাম হবে? আপনাকে পার করে দিবে সে? আপনাকে আরো ভালো করে ফাঁসাবে। কারণ আপনার সাথে বন্ধুর সাথে আপনার সম্পর্ক ভালো নেই। আল্লাহ রব্বুল আলমিন হচ্ছে কি মানুষকে হেল্প করে, মানুষের সৃষ্টিকর্তা। তো আল্লাহর সাথে সম্পর্ক ভালো না থাকলে আল্লাহ রহমত কিভাবে করবেন? এই জন্য আল্লাহ বলে দিচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। তাহলে আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহকে রব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। আল্লাহকে আর রহমান, অত্যাধিক দয়ালু। আল্লাহকে আর রহিম, অসীম দয়ালু। আল্লাহকে মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ এটাও বলে দিচ্ছেন তোমাদের আলটিমেটলি শেষ সময় বিচারের দিবসে আসতে হবে, আর সেই বিচারের দিবসেও আমি জাস্টিসের আসনে আমি বসে থাকবো, কারণ সেটার মালিকই আমি। পার পাওয়ার কোনো সুযোগ নেই। একটাই মতো রাস্তা, সে আল্লাহকে ম্যানেজ করে চলতে হবে, আল্লাহকে ম্যানেজ করে জান্নাতে যেতে হবে। আল্লাহকে ম্যানেজ করার রাস্তা একটা মাত্র রাস্তা, সেটা হলো দুনিয়াতে। আল্লাহকে ম্যানেজ করার একটা মাত্র রাস্তা কি? এই দুনিয়া। এখন আপনার উপর সবকিছু, যে আপনি আল্লাহকে ম্যানেজ করবেন নাকি আল্লাহর বিদ্রোহ হয়ে দুনিয়া থেকে যাবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। এই রমজান মাস এসেছে, বরকতের মাস। নবী আলাইহিস সালাম মেম্বারে উঠতেছেন, প্রথম মেম্বারে পা দিছেন, বলেন আমিন। দ্বিতীয় মেম্বারে পা দিছেন, বলেন আমিন। নবী আলাইহিস সালাম উপরে 3য় নম্বর মেম্বারে খুতবা দিতেন, 3য় নম্বরে মেম্বারে পা দিছেন, বলেন আমিন। সাহাবাকে আমি জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, প্রথমবার নতুন একটা ঘটনা দেখলাম যে আপনি 3বার 3টা মেম্বারে পাড়া দিলেন আর আপনি আমিন আমিন বললেন, এর কি কারণ?
তো নবী আলাইহিস সালাম বলেন, কোন ব্যক্তি তার বৃদ্ধ বাবা মাকে পেল আর তার মাধ্যমে সে জান্নাত কামাইতে পারলো না, সে যেন ধ্বংস হয়। আমি বলেছি আমিন। দ্বিতীয়বার বলেছে, যে ব্যক্তি রমজান মাস পেল আর তার গুনাহ মাফ করতে পারলো না, সে যেন ধ্বংস হয়। আমি বলেছি আমিন। কল্পনা করা যায় এই রমজান মাসে আমরা বর্তমানে অবস্থান করতেছি। এই রমজান আমরা হেলায় খেলায় আমরা নষ্ট করে দিচ্ছি। একটা ঘন্টা আমাদের জন্য এনাফ, আমাদের জান্নাত কামানোর জন্য, যদি আমাদের ইখলাস থাকে, লিল্লাহিয়াত থাকে। এই রমজান মাসে তার মানে কি, আল্লাহ রসুল বলছেন রমজান মাসে মানে নিশ্চিত সে জান্নাত গুনাহ মাফ হবেই হবে, কনফার্ম। আপনি রমজান মাস আসলে আর দোয়া করবেন আল্লাহ কবুল হবে না, এটা করবেন এমনটা হতেই পারে না। আল্লাহ বসে আছেন আপনার সামনে, মনে করেন যে আপনি গ্লাস ভরা পানি, গ্লাস ভরা পানি, আপনি তৃষ্ণায় মরে যাচ্ছেন, আপনি পানি পান করলেন না। আর মানুষ এসে যখন দেখে, ডাক্তারের চেক আপ করে দেখলো যে আপনি মারা গেছেন, কিভাবে? তৃষ্ণায় মারা গেছেন। আর মারতে আর পাশে আপনার পানি পড়ে আছে, তাহলে মানুষ আপনাকে, আপনার জন্য কান্না করবে না আপনাকে গালি দিবে? অফকোর্স আপনাকে গাল বন্ধ করবে। কারণ বলবো, হ্যাঁ রে নির্বোধ, এখানে পানি আছে, একটু খাইতে পারলি না, তুই পান করতে পারলি না, এভাবে মরে গেলি। এরপরও যদি সে পান না করে আর মারা যায়, সেই জন্য কি এই এই ব্যক্তি হতভাগা না? এ পরকপালি না সে? তো ঠিক এমনই, রমজান মাস আসলো আর দোয়া চাইলে, মাফ চাইলে আল্লাহ মাফ করবেন, আর তবুও সে মাফ চাইলো না, তাহলে তাকে মাফ করবেন? এই জন্য মাফ চাইতে হবে রমজানটা। বলবেন কি এরকম কেউ আছে মাফ চায় না? হাজারো মানুষ আছে। বলেন 100 ভাগের মধ্যে 90 ভাগ মানুষ দেখেন আল্লাহর কাছে মাফ চায় না। 10 ভাগ মানুষ হয়তো মাফ চায়, মনেই করে না রমজান। আপনি কোনো হোটেলের কাছে যান, বাড়িতে তার ওয়াইফ পর্দা করুক আর না করুক, হোটেলটা শিখি সে পর্দা করছে। হোটেলে কি ঠিকই পর্দা করছে। জিজ্ঞাসা করেন ভাই কামাই কেমন? বলবো আলহামদুলিল্লাহ, রমজান মাসে বরকতে অন্য মাসের থেকে বেশি কামাই রমজান মাসে। সব যে ইফতার করতেছে দুপুরে 10টা থেকে শুরু হয়, আসর পর্যন্ত ইফতার চলেই হোটেলের মধ্যে। কামাই আরো ভালো রমজানের মধ্যে হোটেলের। তাহলে আলহামদুলিল্লাহ। এই জন্য বিচার দিবসের মালিক, এই জন্য আল্লাহর সাথে আমাদের রিলেশন তৈরি করতে হবে। এক ওয়াক্ত খানা আমরা না খেয়ে থাকতে পারবো না, এর থেকে হতভাগা, তাহলে তো প্রতিবন্ধী ভালো। 3 বেলার খাবারের মধ্যে আমরা 1 বেলা 2 বেলা খাই, 1 বেলা খাই না, আর 1 বেলা না খেয়ে থাকা যায় না মানুষ? তাহলে এখানে আমরা খেয়াল করি, আল্লাহ তার প্রশংসা তার সম্পর্কে বলতেছেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহকে রব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। আল্লাহকে আর রহমান, যিনি অত্যাধিক মেহেরবান। আল্লাহকে আর রহিম, যিনি অতিশয়, যিনি অশেষ, অশেষ মেহেরবান, অসীম দয়ালু। আল্লাহকে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। এত কিছু আল্লাহ তাআলা সম্পর্কে মানুষ যখন জানলো যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ জগৎ সমূহের প্রতিপালক, তিনি অত্যাধিক মেহেরবান, অসীম দয়ালু, এবং বিচার দিবসেও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। অতএব কি করতে হবে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এবার বান্দা বলে, তাহলে শুরুতেও আল্লাহ, শেষেও আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নাই। অতএব ইয়্যাকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনার কাছে আমরা সাহায্য চাই। বুঝতে পেরেছেন? এবার বান্দা আল্লাহর চিনতে পারছে। কারণ চিনতে পারে কি বলতেছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়া শব্দ অর্থ হলো শুধু, কেবলমাত্র বা একমাত্র। ইয়া শব্দ অর্থ কি? শুধুমাত্র, শুধু কেবলমাত্র, একমাত্র। শুধু কেবল বা একমাত্র, শুধু কেবল বা একমাত্র। আর কা অর্থ কি বলেছি? আপনি, আপনার, আপনাকে। এখানে তুমি, তোমার, তোমাকে। ওই তো সম্মানিত হলে আপনি, আর নর্মাল ইয়ে হলে কি তুমি তোমার তোমাকে, তোমার, তোমাকে। তুই তোর তকে। নর্মালি কি তুই তোর তকে, তুমি তোমার তোমাকে, আপনি আপনার আপনাকে। বুঝতে পেরেছেন? তাহলে ইয়া কানা, ইয়া কা অর্থ কি হলো? ইয়া কা কেবল কেবল আপনারই। তোমার, কেবল কেবল, তোমার। শুধু, একমাত্র। জি, ইয়া কা কেবল তোমার। ইয়া অর্থ কি? একমাত্র। কা মানে কি? তুমি বা তোমার। ইয়া কা একমাত্র তোমার। ইয়া কা অর্থ কি? কা অর্থ কি? তোমার বা আপনার। তোমার। ইয়া অর্থ ইয়া অর্থ একমাত্র, শুধু, কেবল। কেবলমাত্র। শুধু কেবল, কেবল শুধু একমাত্র। কেবল একমাত্র, শুধু একমাত্র। কেবল একমাত্র, শুধু একমাত্র। কেবল একমাত্র। সবাই মুখস্থ করেন, শুধু কেবল একমাত্র। শুধু কেবল একমাত্র। ইয়া, শুধু কেবল একমাত্র। ইয়া।
শুধু কেবল ইয়াকা একমাত্র কিন্তু এক শব্দ না, দুই শব্দ, ইয়াকটা আর কা আর একটা, ঠিক আছে? ইয়া একটা ইয়াকা, ইয়া হ্যাঁ, কা ইয়া কেবলমাত্র শব্দ তোমার, কা ইয়া অর্থ কেবল, কেবল, কেবল শুধু একমাত্র কেবল হ্যাঁ, শুধু তাহলে একমাত্র তোমার, কা মানে কি? তোমার। তোমার ইয়াকা, কেবল আপনার, শুধু শুধু তোমার শুধু তোমার বা কেবল তোমার বা একমাত্র হ্যাঁ, তোমার। নাবুদু শব্দ অর্থ ইয়া হলো, শুধু তোমার জি, নাবুদু শব্দ অর্থ হলো আমরা ইবাদত করি। আর নাবুদু নাবুদু অর্থ কি? নাবুদু, আমরা আমরা ইবাদত ইবাদত করি করি। আমরা ইবাদত করি না আর নুনের দাগে যদি আ লাগান আবুদু, তাহলে হবে কি? আমি ইবাদত করি। আলিফ লাগালে কি হবে? আবুদু, আমি ইবাদত করি। তা লাগাইলে তুমি, তাতে তুমি, তাবুদু, তুমি ইবাদত করো। আর ইয়া লাগালে সে, ইয়াবুদু, সে ইবাদত করে। সে আবাদত করে ইয়াবুদু, তুমি আবাদত করো তাবুদু, আমি আবাদত করি আবুদু, আর আমরা আবুদু, আবাদত করি না আবুদু। না বুঝু, তাহলে না আবুদু অর্থ কি? আমরা আমরা ইবাদত করি, ইবাদত করি আমরা ইবাদত করি। না আবুদু, আমরা ইবাদত করি। আমি আবাদত করি, আবুদু, তুমি আবাদত করো। তাবুদু, নাবুদু সে সে আবাদত করে, ইয়াবুদু, আমরা আবাদত করি। নাবুদু, ইয়াকা, কেবল 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 তোমারই তোমারই। না আবুদু, আমরা ইবাদত করি। আমরা আবাদত করি। ইয়াকা না আবুদু, তোমারই আমরা ইবাদত করি। আমরা ইবাদত করি ইয়াকা না আবুদু, শুধু কে শুধু শুধু তোমার ইবাদত করি আমরা ইবাদত করি। আমরা শুধু তোমারই শুধু আবাদত করি। আমরা আমরা তোমার একমাত্র ইবাদত তোমারই আবাদত করি। আমরা কেবল তোমারই আবাদত করি। আমরা কেবল তোমার ইবাদত করি ঠিক আছে। ইয়াকা না'বুদু, আমরা আমরা তোমার ইবাদত করি কেবল তোমার ইবাদত করি। আবার ইয়া রিপিট হয়েছে, ওয়া ইয়াকা, কেবল এবং আপনারই, এবং শুধু এবং শুধু তোমারই বা কেবল তোমারই। নাস্তাইন শব্দ অর্থ হলো সাহায্য চাই। নাস্তাইন, আমরা সাহায্য চাই। আমরা সাহায্য চাই। আমি সাহায্য চাই, আস্তাইনু। আস্তাইন, তুমি সাহায্য চাও, তাস্তাইনু। আস্তাইন, সে সাহায্য চাই, ইয়াস্তাইন, ইয়াস্তাইনু। ইয়াস্তাইন, আমরা সাহায্য চাই, নাস্তাইন, নাস্তাইনু। তাহলে ওয়াইয়াকা এবং শুধু তোমারই নাস্তাইনু, আমরা সাহায্য চাই। ওয়াইয়াকা নাস্তাইন, এবং আমরা শুধু তোমার কাছে সাহায্য চাই। ওয়াইয়াকা নাস্তাইন। এবং আমরা শুধু তোমার কাছে সাহায্য চাই বা তোমারই তোমার সাহায্য কাছে চাই। করতে আসলো, তোমারই। তোমারই জি, ইয়াকা না'বুদু, আমরা কেবল তোমারই ইবাদত করি। আমরা কেবল শুধু তোমার ইবাদত করি ওয়াইয়াকা এবং নাস্তাইন, আমরা তোমার এবং কাছে আমরা সাহায্য শুধু তোমারই চাই সাহায্য চাই। এবং আমরা তোমার কাছে ইয়াকা না'বুদু, আমরা কেবল তোমারই ইবাদত করি। আমরা কেবল আমরা কেবল না'বুদু, তোমার ইবাদত করি আমরা ইবাদত করি। ইয়াকা, কেবল তোমারই বা শুধু তোমারই। কেবল ইয়াকা না'বুদু, আমরা কেবল তোমারই ইবাদত করি। ইবাদত করি আমরা কেবল ওয়াইয়াকা নাস্তাইন, এবং আমরা শুধু তোমার সাহায্য চাই। এবং আমরা কেবল তোমারই সাহায্য চাই। জি, তারপর আসেন তার উপরে থেকে আমরা একটু দেখে আসি। আমরা এখান থেকে বারবার কেন পড়ি? এখান থেকে যাতে করে আমরা কোরআন শিখবেন, কারণ অনুবাদ লেখা থাকলে তো ওই দিকে অ্যাটেনশন যাবে। আমরা ডাইরেক্ট আয়াত থেকে শিখবো, তাহলে অর্থ ডাইরেক্ট আয়াত থেকে আমরা অর্থ বোঝার চেষ্টা করবো, তাহলে দেখবেন এটা সারা জীবন মনে থাকবে। আর জি অনুবাদ হুজুর। লেখা থাকলে ওই অনুবাদ থেকে পড়লে তখন ওই আর মনে থাকবে না। কখন অনুবাদ ছাড়া আসলে আর কোরআন শিখ পড়ে মজা পাবেন না। এই জন্য শব্দের থেকে অর্থ বললে দেখবেন মনে থাকতেছে। তাহলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহর জন্য, আল্লাহকে রব্বিল রব্বিল আলামিন, আলামিন, যিনি সমস্ত জগতের প্রতিপালক জগৎসমূহের মালিক, আল্লাহকে প্রতিপালক। আর রহমান, রহমান যিনি অসীম ও করুণাময় করুণাময়। হলো না,
আর রহমান অত্যাধিক বা অতিশয়, অত্যাধিক করুণাময়, অত্যাধিক করুণা, আর রহিম আল্লাহকে, আর রহিম অশেষ দয়ালু, অসীম দয়ালু, আল্লাহকে, মালিকি মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন, বিচার মালিক দিবসের মালিক। ইয়াউমিদ্দিন, বিচার বিচার দিনের দিবসের মালিক। মালিক। তারা দেখেন আল্লাহ বলতে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তাহলে কি আল্লাহকে যে বিশ্ব জগতের পালন কর্তা, প্রতিপালক যিনি, এবং দুনিয়াতে তিনি অত্যাধিক মেহেরবান, এবং আখিরাতে অসীম দয়ালু, এবং বিচার দিবেন দিনে তিনি একমাত্র কি বিচারক, বিচার দিবসের একচ্ছত্র মালিকানার অধিকারী আল্লাহ। যার মানুষে জানতে পারছে, হাই হাই সুবহান আল্লাহ, আল্লাহ শুরুতেও আছে, দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে, এবং শেষ বিচারের দিনেও দিনেও আছে। অতএব কেবল আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, অন্য কারো কাছে না। এই জন্য মুমিন কি বলতেছে, ইয়াকা না'বুদু, আমরা কেবল তোমার ইবাদত করি আল্লাহ, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার আমরা কাছে তোমার সাহায্য কাছে চাই। সাহায্য চাই। ঠিক আছে? তাহলে মুমিনে খুশি হয়ে বলতেছে তার আসল সৃষ্টিকর্তা পেয়ে গেছি। আমরা তোমার ইবাদত করি এবং আমরা তাহলে ইবাদত তোমার কার করতে হবে? ইয়াকে, চাই। কেবলমাত্র। আমরা রসুলের ইবাদত করি না, আমরা ফেরেশতার ইবাদত করি না, আমরা কোনো পীর আলেম ওলামার ইবাদত করি না। ইবাদত কার করি? আল্লাহ, আল্লাহ, কোনো পীরের না, কোনো মাজারের না, কারণ না। ইবাদত কার? একমাত্র আল্লাহ তাআলার জন্য। এবং সাহায্য কার কাছে চাইতে হবে? ওয়া ইয়াকা নাস্তাঈন। কোনো মাজারে পীর তোমারই বাবার কাছে কাছে, সাহায্য চাই। কোন মাজারে পীর এবং বাবার কাছে সাহায্য চাবো? না, না, কোন মাজারে কবরের কাছে দেয়া? না, 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 কোন না, রসুল, রসুল আলাইহিস সালাম সাহায্য করতে পারেন? না, না, কোনোদিনই না। কোন ফেরেশতা? না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ সাহায্য একমাত্র করতে আল্লাহ পারে না। রাব্বুল আলামিন। ইয়াকা নাস্তাঈন, এবং কেবল তোমার কাছে আমরা সাহায্য চাই। আচ্ছা, কারণ সাহায্য কি চাই এরা বলতেছেন, কেমন সাহায্য চাও বান্দা আল্লাহর কাছে? আল্লাহ বলতেছেন, কারণ বন্ধু মুমিন বলছে আল্লাহ কি সাহায্য চাই, এবার বলি। ইহদিনা, ইহদি অর্থ কি? হেদায়েত দিন, দেখান বা প্রদর্শন করুন। প্রদর্শন, হেদায়েত দিন, ইহদি একটা আদেশবাচক ক্রিয়া। ইহদি অর্থ কি? তুমি দেখাও। ইহদি অর্থ কি? হেদায়েত দাও, দেখাও দেখাও, বা প্রদর্শন প্রদর্শন করো। করো। দেখাও, হেদায়েত দিন, দেখান বা প্রদর্শন করুন। তুমি আপনি হেদায়েত দিন, বা আপনি দেখান, বা আপনি প্রদর্শন করুন। ইহিদি, ইহিদি অর্থ কি? হেদায়েত দিন, দেখান, পথ প্রদর্শন প্রদর্শন করুন, করুন। হেদায়েত দিন বা দেখান। আর না শব্দ অর্থ হলো আমরা আমাদের আমাদেরকে, আমাদেরকে। আমরা আমাদের, আমাদেরকে, না অর্থ কি? আমরা আমাদের আমাদেরকে। বলেন, না অর্থ আমরা আমরা আমাদের, আমাদেরকে, আমাদেরকে, আমরা আমাদের আমরা আমাদেরকে। আমাদেরকে, হ্যাঁ, এই না শব্দটা 2000 প্লাস আসছে কোরআন শরীফে, শুধু নুন আলিফ জবর না। তে আমরা আমাদের আমাদেরকে, আমরা আমাদের আমাদেরকে। না অর্থ কি? আমরা আমাদের, আমাদেরকে, আমরা আমাদের আমাদেরকে। না অর্থ আমরা ইহদি, দিন, হেদায়েত দিন, তুমি হেদায়েত দিন, প্রদর্শন করো বা তুমি দেখাও। প্রদর্শন করো। না আমাদেরকে, 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 আমরা আমাদেরকে। এখানে আমাদেরকে, দেখবে তিন অর্থের মধ্যে কোন অর্থের এখানে ব্যবহৃত হয়েছে? এখানে আমাদেরকে অর্থ আমাদেরকে, ব্যবহৃত হয়েছে। তাহলে ইহদিনা, আমাদেরকে, দেখান বা প্রদর্শন করুন। আমাদেরকে দেখাও বা আমাদেরকে প্রদর্শন করো। ইহদিনা, আমাদেরকে প্রদর্শন করুন, দেখান, আমাদেরকে দেখান, প্রদর্শন করুন। ইহদিনা, আমাদেরকে দেখান বা প্রদর্শন করুন। কি দেখাবে? সিরাত শব্দ অর্থ হলো পথ বা রাস্তা। পথ অর্থ কি? সিরাত অর্থ কি? পথ বা রাস্তা। রাস্তা, যে রাস্তাতে আমরা চলি এটাকে বলা কি? সিরাতুন, পথ বা রাস্তা। তাহলে ইহদিনা সিরাত, আমাদেরকে আমাদেরকে পথ দেখান, আমাদেরকে পথ দেখান। আমাদেরকে কি দেখান? পথ দেখান, রাস্তা দেখান। আমাদেরকে প্রদর্শন করুন। কি প্রদর্শন করুন? রাস্তা প্রদর্শন করুন। ইহদিনা সিরাতা, আমাদেরকে দেখান, আসিরাতা, দেখান পথ, রাস্তা পথ। ইহদিনা সিরাতা। আমাদেরকে পথ দেখান, প্রদর্শন পথটা করুন। কেমন পথ? আল মুস্তাকিম, একদম সোজা। এই তীর দেওয়া আছে দেখেন, সোজা সরল বা সঠিক। সোজা সরল সঠিক। মুস্তাকিম অর্থ কি? সোজা সরল সঠিক। এরকম সোজা বলি আমরা। আমাদেরকে একদম কি তীর বরাবর সোজা রাস্তা দেখান। ঠিক আছে? তাহলে ইহদিনা আমাদেরকে দেখান, আসিরাতাল মুস্তাকিম,
সোজা পথ বা সঠিক সোজা পথ পথ, সোজা রাস্তা। হে আল্লাহ, আমাদেরকে আপনি সোজা রাস্তা দেখান, ঝামেলা দরকার নাই, আমাদেরকে একদম কি সোজাসুজি পথ আছে সেটা আপনারা আমাদেরকে দেখান। as-sirat al-mustaqim, সরল পথ সরল সোজা পথ সঠিক পথ। সঠিক পথ সঠিক, সরল, সোজা, সরল, সঠিক। ইহদিনাস সিরাত আল-মুস্তাকিম, আমাদেরকে ইহদিনা, সঠিক পথ আমাদেরকে আমাদেরকে দেখান সরল দেখান সোজা পথ সঠিক সঠিক পথ পথ। দেখান বা সোজা পথ দেখান আমাদেরকে সোজা পথ দেখান। সঠিক বা সোজা সঠিক পথ দেখান তার মানে কি? তার মানে বাঁকা রাস্তা আছে, বাঁকা পথ আছে, তাই না? জি। আমি বললো ভাই তুমি আছে একদম সোজাসুজি চলে যাবে, তার মানে কি এদিক ওদিকও রাস্তা আছে, নাহলে তার সোজা বলতো না। বুঝতে পেরেছেন? রাস্তা মূলত তিনটা রাস্তা। রাস্তা কয়টি? তিনটি তিনটি। খেয়াল করেন, সরল একটা হলো কি তিনটি রাস্তা, খেয়াল করেন। একটা হলো কি, একটা হলো সোজা রাস্তা, আর একটা হলো এটা হলো গন্তব্য। এটা হলো কি? গন্তব্য। গন্তব্য। আচ্ছা, এটা হলো কি জান্নাত। এটা কি? জান্নাত। রাস্তাটা কি একবার সোজাসুজি জান্নাতের দিকে না? জি। হ্যাঁ, এখানে কি আছে? এখানে আরো রাস্তা আছে। এখানে যা কি হলো, একজন এই দিক দিয়ে চলে গেল। বুঝতে পেরেছেন? এই জন্য কি এদিকে চলে গেল। আচ্ছা, আর একজন কি এদিকে যাইতেছে কিন্তু আঁকা বাঁকা, আঁকা বাঁকা, সে বুঝতে পারবে গন্তব্যে, কে আগে যাবে? সোজা এখানে এসে কি হলো, সোজা এইদিকে গেল। একজন একদম কি সোজা চলতেছে, একজন কি একদম সোজা বরাবর দিয়ে চলতেছে এখানে, আর একজন কি আঁকা বাঁকা এদিকে চলে গেল, আঁকা বাঁকা করে কি লাফা লাফা এদিকে চলে গেল। আর একজন কি রাস্তায় চিনে নাই, সে কি করছে শুরু থেকে, সে মনে করে এখান থেকে সে রাস্তায় চিনে নাই। এক মিনিট। আর একজনে কি করছে, সে রাস্তায় চিনে নাই, সে করছে এখান থেকেই সে ভুল রাস্তায় গেছে। একজন আছে কি রাস্তা চিনছে, কিন্তু এখানে সে কি হলো, এ উল্টা উল্টা শুরু করে দিয়েছে, সে পরে গন্তব্য হারিয়ে ফেলেছে। আরেকজন কি রাস্তায় চিনে নাই, উল্টা রাস্তায় আগে থেকে চলতেছে। আরেকজন কি সোজা রাস্তায় একবার জান্নাতে পৌঁছে গেল। তাহলে তাহলে রাস্তা কটা হলো এখানে? তিনটা তিনটা। গুলা তিনটা তিনটা। আছে। বুঝতে পেরেছেন? তাহলে তিনটা রাস্তার মধ্যে আল্লাহ কোন রাস্তার কথা বলতেছে? সোজা সোজা রাস্তা। রাস্তা, সহজ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সোজা রাস্তা দেখান। আমাদেরকে সোজা রাস্তা সোজা দেখান। রাস্তা দেখান। আচ্ছা, কারণ সোজা রাস্তা কোনটা আমরা কি জানি? সোজা রাস্তা কোনটা? না। কারণ যারা হিন্দু তারাও তো তাদের রাস্তাটা সোজা রাস্তা মনে করে, যারা খ্রিস্টান তারাও তাদের রাস্তাকে সোজা রাস্তা মনে করে, যারা ইহুদি তারা তাদের রাস্তাকে সোজা রাস্তা মনে করে, যারা বুদ্ধিস্ট তারা তাদের রাস্তাকে সোজা রাস্তা মনে করে, তাই না? সোজা রাস্তার নাম মনে না করলে কি সে ওই ধর্মে থাকতো? অবশ্যই থাকতো না, কারণ তার দৃষ্টিতে ওই রাস্তায় সহজ রাস্তা। কিন্তু এখন কথা হচ্ছে রাস্তা আসলে কোনটা সঠিক, তাই না? প্রশাসনের রাস্তা কোনটা সঠিক আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, সে রাস্তা সঠিক কোনটা। পরে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ব্যাখ্যা করতেছেন, এই যে সিরাতা, আল্লাহ বলতে রাস্তা চিনো না, এই যে রাস্তা কোনটা? আল্লাযীনা, এই আল্লাযী এটা বহু বচন, আল্লাযী এটা কি বহু বচন, এর এক বচন হলো আল্লাযীনা, এটা বহু বচন, এক বচন হলো আল্লাযী। এটা এক বচন, বহু বচন কি আল্লাযীনা, বহু বচন কি আল্লাযীনা। আল্লাহ হ্যাঁ, অর্থ হলো এটা মূলত কেন আসে, পূর্বের বাক্যের মধ্যে কোনো অস্পষ্টতা থাকলে ওটাকে স্পষ্ট করার জন্য এই আল্লাযী বা আল্লাযীনা আসে। কোথায় স্পষ্ট করে? পরের বাক্যের মধ্যে ওই অস্পষ্ট শব্দকে পরের বাক্যের মধ্যে স্পষ্ট করে। মানে আগের আগের বাক্যের মধ্যে কোনো অস্পষ্টতা থাকলে ওটাকে কি করে আল্লাযী বা আল্লাযীনা এসে পরের বাক্যের মধ্যে স্পষ্ট করে। স্পষ্ট করে দিই। তাহলে আল্লাযী কেন আসে? কোন শব্দকে এক্সপ্লেন করার জন্য। অস্পষ্ট চাল স্পষ্ট করার জন্য আল্লাহ দিই হ্যাঁ, না। কোন অস্পষ্ট শব্দকে স্পষ্ট করার জন্য কি আসে? আল্লাযী আল্লাযীনা আসে। এর একটা নারীবাচক ভার্সনও আছে, আল্লাযী নারীবাচক হলো আল্লাতী। আল্লাহ কি এটা? আল্লাতী। আল্লাহ আর এর পূর্ববাচক হলো আল্লাযী। এই আল্লাযীর বহুবচন কি? আল্লাযীনা। আল্লাযীর বহুবচন কি? আল্লাযীনা। আল্লাহ দিন। আল্লাযীনা। এখানে কি আছে? আল্লাযীনা। ঠিক আছে? এটা তাহলে সিরাতা, আল্লাহ বলছেন না সঠিক রাস্তা দেখা, আমরা আল্লাহর কাছে দোয়া করলাম কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক রাস্তা দেখান, সোজা রাস্তা দেখান, তাই না? জি। এখন সোজা রাস্তা তো সবাই দাবি করে সোজা রাস্তা, এখন কোন রাস্তাটা সঠিক আল্লাহ সেটাকে এক্সপ্লেন করতেছে, সিরাতা পথ।
কোনটা জানো? আল্লাহ বলে আল্লাযীনা, যারা বা যাদেরকে। আল্লাযীনা অর্থ কি? যারা, যাদের, যাদেরকে। যাদেরকে যারা, যারা যাদের, যাদেরকে যাদেরকে। যারা, যাদের, যাদেরকে বলেন। যারা যাদের যাদেরকে আল্লাযীনা যারা যাদের যাদেরকে যারা যাদেরকে যারা, যাদের, যাদেরকে মুখস্থ করে ফেলেন। আল্লাযীনা, যারা, যাদের, যাদেরকে। যারা যাদের যাদেরকে যারা যাদেরকে যারা যাদের যাদেরকে যাদেরকে যারা, যাদের, যাদেরকে। তাহলে সিরাতা, পথ। পথ আল্লাযীনা, যাদেরকে। আনআমতা আলাইহিম, আনআমতা শব্দ অর্থ হলো পুরস্কৃত করেছেন বা পুরস্কৃত করেছ। ঠিক আছে? এটা অনুগ্রহ না, এটা অনুগ্রহ শব্দ হবে না, পুরস্কৃত করেছো। আনআমতা শব্দ অর্থ কি বললাম? পুরস্কৃত করেছে পুরস্কৃত করেছেন। করেছে আল্লাযীনা, আল্লাহ মিউট করে দিলাম ভাই। যারা বাড়িতে আছেন, আওয়াজের মধ্যে আছেন, তারা এখানে আনমিউট হয়েন না, তারা চুপ থাকেন। যারা একে একে আছেন, সুন্দর পড়তেছেন, আওয়াজ নেই, তারা এখানে আমার সাথে রেসপন্স করেন। জি, তাহলে সিরাতা, পথ। দু একজন আসেন আমার সাথে। সিরাত মানে কি? পথ। আল্লাযীনা, যারা যারা যাদেরকে। এখানে কি যাদেরকে অর্থ আসছে? সিরাতাল্লাযীনা, যাদেরকে পথ পথ যাদেরকে। আনআমতা, নিয়ামত নিয়ামত তো নাই এখানে, পুরস্কৃত করেছেন। পুরস্কৃত করেছে হ্যাঁ আল্লাযীনা আনআমতা, যাদেরকে পুরস্কৃত পুরস্কৃত করেছেন যাদেরকে পুরস্কৃত করেছেন। সিরাতাল্লাযীনা আনআমতা, যাদেরকে পুরস্কৃত করেছেন সেই পথ, তাদের সেই পথ পথ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। পুরস্কৃত করেছেন আচ্ছা, সেই পথ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। আলা মানে উপর আর হিম মানে তাদের। আলা মানে উপর আর হিম মানে কি? তাদের। আলা মানে উপর, হিম মানে কি? তাদের। একসাথে আলাইহিম অর্থ কি হলো? তাদের তাদের উপর। তাদের উপর তাহলে আলাইহিম, তাদের উপর তাদের উপর। আল্লাযীনা আনআমতা, যাদেরকে যাদের পুরস্কৃত করেছেন যাদের উপর পুরস্কৃত করেছেন তাদের উপর আলাইহিম, আলাইহিম, তাদের তাদের উপর আল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপর পুরস্কৃত করেছেন তাদের উপর আল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে পুরস্কৃত তাদের করেছেন উপর তাদের উপর পুরস্কৃত করেছেন তাদের উপর তাদের উপর। এবার আসি, উপর আসি। আচ্ছা, ইহদিনা আমাদেরকে দেখান দেখান আস-সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ সোজা পথ সোজা পথ। সোজা পথ। কোন পথ? সিরাতা, পথ, সেই পথ। এখানে একটা লাগাবেন, সেই পথ। আল্লাযীনা যাদেরকে যাদেরকে আনআমতা পুরস্কৃত করেছেন পুরস্কৃত আলাইহিম, তাদের উপর অর্থাৎ সেই রাস্তার উপর চালান। আল্লাহ বলেন, আল্লাহর কাছে বলতেছি, হে আল্লাহ, আপনি আমাদেরকে সুদা রাস্তা দেখেন। সুদা রাস্তা কোনটা? কই, যেই রাস্তার উপর চলার কারণে আপনি তাদেরকে পুরস্কৃত করেছেন, সেই রাস্তার উপর আপনি আমাদেরকে চালান। তাহলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা কেবল আপনার কাছে সাহায্য চাই এবং আপনারই ইবাদত করি। কি সাহায্য চাই? যে আপনি আমাদেরকে সুদা রাস্তার উপর চালান। সুদা রাস্তাটা কি? কই, যাদের উপর চলার কারণে আপনি তাদেরকে পুরস্কৃত করেছেন। যে রাস্তার উপর চলার কারণে আপনি তাদেরকে পুরস্কৃত করেছেন, সেই রাস্তার উপর আপনি আমাদেরকে চালান। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন, এবং দুইটি রাস্তা ছাড়া, দুইটি রাস্তা ব্যতীত। কোন রাস্তা? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুব, গায়রিল শব্দ অর্থ হলো ছাড়া। গায়র শব্দ অর্থ কি? ছাড়া বা ব্যতীত। তারা গায়র শব্দ অর্থ কি? নয় ব্যতীত ছাড়া। নয় ব্যতীত ছাড়া।
আল মাগদুব এটা হলো গজব থেকে। গজব বলি না, আল্লাহ গজব নাজিল করুক বলি না আমরা। গজব আরবি শব্দ গইন দাদ বা, এই যে গইন দাদ বা এটা হলো কি গজব। আমরা বাংলায় বলি কি আল্লাহ গজব নাজিল করছে বা আল্লাহ গজব নাজিল করব। এই গজব শব্দটা কি আরবিক শব্দ। গদবুন শব্দ অর্থ হলো রাগ, ক্রোধ। গদবুন শব্দ অর্থ কি রাগ, বলেন, ক্রোধ, আপনি কি রেসপন্স করেন? গজব শব্দ অর্থ কি? রাগ বা রাগ, ক্রোধের ক্রোধ, শিকার হয়ে রাগ যায়। বা ক্রোধ। ক্রোধ, ক্রোধ, রাগ, অ্যাংরি। এখন শুনেন, গাইরি মানে ছাড়া বা নয় বা ব্যতীত। আল মাগদুব এটা হলো অবজেক্টিভ নাউন, অর্থাৎ যাদের উপর রাগ রেগেছেন, যাদের উপর কি, যারা ক্রোধের শিকার হয়েছে। মাগদুব অর্থ কি, যারা ক্রোধের শিকার হয়েছে। শিকার হয়েছে। আপনার একটা লোক, আপনাকে বাড়ি একটা লোক, আপনার আপনার কর্মচারী, তাকে আপনি বললেন যে এই কাজটা এইভাবে এইভাবে করতে হবে, এইভাবে এইভাবে করতে হবে। আপনি তাকে শিখিয়ে দিলেন, ভালো করে শিখিয়ে দিলেন, টেস্ট নিলেন, পরীক্ষা নিলেন, পরীক্ষার মধ্যে পাশ উত্তীর্ণ হয়েছে, তবুও কি করলেন, সবকিছু জানার পর সে ভুল করতেছে। আপনি কি করবেন? তাকে জামায়াত করবেন? ধমক দিবেন না তারে? তাকে পানিশমেন্ট দিবেন না? অবশ্যই দিবেন, তাই না? কারণ আপনি একটা জিনিস বুঝিয়ে দিছেন, শিখিয়ে দিছেন, তারপরে সে কি করতেছে, বারবার বারবার সে ভুল করতেছে। ইচ্ছা করে করুক বা অনিচ্ছাকৃত ভাবে করুক, আপনি অবশ্যই তার উপর রাখবেন যে এতবার দেখিয়ে দিয়ে এতবার করে দিয়ে তুমি, তারপরে তোমার কি হয় না, তুমি বুঝো না, তারপর রাগ দিবেন, রাগ খাটাবেন, তাই না? এবং তারপরে সে ঠিক না করতে পারলে আপনি কি করবেন, তাকে পানিশমেন্ট দিবেন, তাই না? তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, প্রত্যেক যুগে ওই যুগ অনুযায়ী নবী রাসূল পাঠিয়েছেন। মুসা আলাইহিস সালাম আসছেন, তার সাথে তার উম্মতি ছিল। ঈসা আলাইহিস সালাম আসছেন, তার সাথে উম্মতি ছিল। নূহ আলাইহিস সালাম আসছে, দাউদ আলাইহিস সালাম আসছে, সুলাইমান আলাইহিস সালাম আসছে। সমস্ত নবী রাসূল একটা জামাতকে নবী রাসূল পাঠিয়েছেন প্রত্যেকটা জনপদের কাছে। কিন্তু সেই জনপদের লোকেরা কি করছে, নবী রাসূল আসার পরও চিনতে পারছে উনি নবী রাসূল, কিন্তু ব্যক্তিগত স্বাধীনতার কারণে সেই নবী রাসূলকে অনুসরণ করেনি। নবী রাসূল বুঝিয়েছে এইভাবে চলো না, আল্লাহ ধ্বংস করে দিবেন, তারপরে কি করে তারা চলছে। নবী রাসূলকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দিছে, আসমানি কিতাবকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে। পরে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, তাদেরকে পানিশমেন্ট দিছেন। কারণ তাদের কাছে নবী রাসূল এসেছে, তারা দিন চিনেছে, শরীয়ত চিনেছে, তারপরে তারা কি করে, একই কাজ করে আমাদের মতো। আমরা জানি কোরআন আছে, হাদিস আছে, নবী আলাইহিস সালাম আমাদের কাছে বার্তা দিয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের। কিন্তু আমরা কি করি, এলাকে পাশ কাটিয়ে আমরা নিজের ইচ্ছা মতো জীবনযাপন করি। তো আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া, আল্লাহর কাছে দোয়া করছেন নবী আলাইহিস সালাম, যে আল্লাহ আপনি আমার উম্মতকে অন্য জাতিগোষ্ঠীর মতো ধ্বংস করে দিয়েন না, সমূলে ধ্বংস করিয়েন না। নবী আলাইহিস সালামের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করে দেন না, তার মানে আমাদের পর্যন্ত জেনারেশন আসতোই না, আগে আল্লাহ ধ্বংস করে দিতেন অন্য জাতির মতো। তো কি করতেছে, অন্য জাতিরা কি করেছেন, তারা মাগদুবের শিকার হয়েছে। কেন? আল্লাহর ক্রোধের শিকার হয়েছে। আল্লাহ তাদেরকে ইসলামী আসমানি কিতাব পাঠিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন, তবুও তারা নবী রাসূলের অনুসরণ করেনি, আসমানি কিতাবকে তারা মেনে চলেনি। যে কারণে কি করছেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। তাদের উপর কি হয়েছে, আল্লাহর ক্রোধ বর্ষিত হয়েছে। তারা কি হয়েছে, আল্লাহর ক্রোধের শিকার হয়েছে, আল্লাহ তাআলার রাগের শিকার হয়েছে। কথা বুঝতে পারলেন? তাহলে গায়রিল মাগদুবি, গয় মানে কি নয়, আল মাগদুব যারা ক্রোধের শিকার হয়েছে, আলাইহিম তাদের উপর, অর্থাৎ গৈরি আলাইহিম তাদের উপর নয়। গৈরি মানে কি নয়, আলাইহিম মানে কি তাদের উপর। এটা মাগদুব পরে করেন, তাহলে গৈরি আলাইহিম অর্থ কি হলো, তাদের উপর নয়, তাদের উপর নয়। কারা? আল মাগদুব, যারা ক্রোধের শিকার হয়েছে। যারা ক্রোধের শিকার হয়েছে। তাহলে আপনি আমাদেরকে চালায়েন না তাদের রাস্তার উপর যারা কি আপনার ক্রোধের শিকার হয়েছে। গৈরিল মাগদুবি আলাইহিম তাদের উপর নয়, যারা আপনার তাদের উপর ক্রোধের শিকার নয়, হয়েছে, যারা ক্রোধের শিকার হয়েছে। ক্রোধের শিকার হয়েছে। আচ্ছা, ওয়াইদুল মাগদুবি আলাইহিম, তাদের উপর নয় যারা ক্রোধের শিকার হয়েছে। ক্রোধের শিকার হয়েছে। দ্য লাস্ট ওয়ান, জি। ওয়ালা দলিন, ওয়া এবং লা মানে কি না, আর দলিন, দল্লুন এক বচন, বহুবচন, দল্লুনা এই দল্লিনা, উনা ইনাদে বহুবচন হয়েছে। অর্থ হলো যারা পথভ্রষ্ট বা বিভ্রান্ত। পথভ্রষ্ট কি, পথ এরকে আরবিতে বলে, উর্দুতে বলে গুম রাহ, যে রাস্তা হারিয়ে ফেলেছে। আপনি যেমন কি ঢাকা থেকে যাবেন চিটাগাং,
আপনি কি করলেন? গাড়িতে চললেন উত্তরবঙ্গের গাড়ি, আপনি চিটাগাং বুঝতে পারবেন? একবার উল্টা রাস্তায় চলে আসছেন, আপনি যাবেন আপনি পূর্ব দিকে, আপনি চলে আসছেন কি পশ্চিম দিকে। তাহলে কি হইলো? উল্টা রাস্তায় গেলেন না, আপনি রাস্তা চিনছেন তাহলে? চিটাগাঙ্গের রাস্তা চিনতে পারছেন? কেউ না চিনতে পারেন নাই, তাই না? কারণ যাওয়ার কথা তার পূর্ব দিকে, সে যাইতেছে কি উত্তর দিকে, এই দক্ষিণ দিকে, পূর্ব দিকে, পশ্চিম দিকে যাইতেছে। তাহলে সে রাস্তা হারিয়ে ফেলেছে। তাহলে সে কোনোদিনই গন্তব্যে পৌঁছতে হবে না। তারা হলো কি মুশরিক। তারা তারা রাস্তায় চিনে নাই, নবী রাসূলের উপরে ইমানই আনে নাই তারা। তারা কি করে নাই? ইমানই আনে নাই। খ্রিস্টান ইহুদি যারা আছে তারা ইমান আনছিল, কিন্তু ইমান এনে তারা নির্লজ্জের মধ্যে কাজ করেছে। কোরআন হাদিসকে তার পিছে, আসমানি কিতাবকে তার পিছে ফেলে দিয়েছে। এই জন্য আল্লাহ পানিশমেন্ট দিয়েছেন তাদেরকে, এরাও জাহান্নামী। আরেকটা হলো যারা রাস্তায় চিনে নাই, মুশরিক হিন্দু যারা আছে, তা রাস্তায় চিনে নেই, তারা রাস্তায় আসেই নাই, তাহলে তারাও কি বিভ্রান্ত। ওয়ালা দলিন, এবং না তাদের রাস্তার উপর যারা পথ হারিয়ে ফেলেছে, যারা পথ ভ্রষ্ট হয়েছে, যারা কি করেছে? পথভ্রষ্ট বিভ্রান্ত হয়েছে। হয়েছে, পথ ভ্রষ্ট হয়েছে, পথ হারিয়ে ফেলেছে, তাদের রাস্তার উপরও নয়। তাহলে তিনটা রাস্তার মধ্যে একটা রাস্তাকে আল্লাহ তাআলা কি করেছেন? অ্যাপ্রিসিয়েট করেছেন, সেটা কি? আর নামতা আলাইহিম। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে সহজ সরল পথ দেখান। আমাদেরকে সোজা রাস্তা দেখান। সোজা রাস্তা দেখান। কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সেই যাদের পথ পুরস্কৃত যাদেরকে করেছেন তাদের আপনারা যারা পুরস্কৃত যাদেরকে করেছেন। পুরস্কৃত করেছেন তাদের রাস্তার উপর আপনি আমাদেরকে চালান। কোন রাস্তার উপর নয়? গায়রিল মাগদুবি আলাইহিম, যারা ক্রোধের শিকার হয়েছে। ক্রোধের শিকার নয় হয়েছে। তাদের উপর। আল মাগদুব যারা ক্রোধের শিকার হয়েছে। ওয়ালাদ-দাল্লিন, যারা নয় পথভ্রষ্ট যারা তাদের উপর পথভ্রষ্ট যারা হয়েছে। পথভ্রষ্ট। এবং তাদের উপরও নয় যারা পথ হারিয়ে ফেলেছে। তাদের এই উপরও কি নয়? যারা পথ হারিয়ে ফেলেছে। আল্লাহর পথ তারা চিনেই নাই, আল্লাহর রাস্তায় তারা কে হাঁটেই নাই, আল্লাহকে চিনার চেষ্টাই করে নাই, তাদের উপর নয়। তাদের উপরও নয়। এবং তাদের উপরও নয় যারা কি ক্রোধের শিকার হয়েছে। কাদের উপর? যারা আপনার পুরস্কার প্রাপ্ত হয়েছে, যারা কি বলেছে, অ্যাওয়ার্ড পেয়েছে। যারা একজন মানুষ কি হয়েছে, সে বিসিএস পরীক্ষা দিয়ে সে কি করছে, অফিসার হয়ে গেছে। আর একজন বিসিএস পরীক্ষাতে হাইরা গেছে, হারছে, সে তার কি পরীক্ষাতে ফেল করছে। গাইডলাইন কার কাছে নিতে দেবেন? যে ফেল করছে তার কাছে, না যে পাশ করছে তার কাছে? পাস করছে। হ্যাঁ। তাহলে সেই রাস্তার উপর চলান যারা কি পুরস্কার প্রাপ্ত হয়েছে আপনার। সেটা যে রাস্তার উপর চলার কারণে যারা আপনারা পুরস্কার পেয়েছে, তাদের রাস্তার উপর চলান। তাদের রাস্তার উপর নয় যারা পানিশমেন্টের শিকার হয়েছে, যারা ক্রোধের শিকার হয়েছে, এবং তাদের রাস্তার উপর নয় যারা পথই হারিয়ে ফেলেছে। এই ছিল আমাদের সূরাতুল ফাতিহা। সবাই ভালো করে পড়ে আসবেন। এর উম্মুল ইনশাআল্লাহ। সূরা বলা, উম্মুল কোরআন বলা হয়, উম্মুল শিফা বলা হয়, সূরাতুল ফাতিহা বলা হয়। এই জন্য এই সূরাটাকে, আর এই সূরার মহত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা দেখেন এখানে দেওয়া আছে। আমি স্লাইড আপনাদেরকে এখনই পাঠিয়ে দিচ্ছি, এটা বিস্তারিত পড়বেন সবাই, ঠিক আছে? পরে আসবেন ইনশাল্লাহ, দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ইহকাল পরকালে সাকসেস করছেন ইনশাল্লাহ। সফলতার দ্বার হুজুর প্রান্তে আমরা বসতে পারবো ইনশাল্লাহ। হুজুর আমার একটা কথা ছিল। জি বলেন। গদাম শব্দের অর্থ কি? গদাম। আচ্ছা, এটা তো ভিন্ন একটা কথা, আমি বন্ধ করে নিচ্ছি তার আগে।